আচ্ছা, কি করে ডি নাম্বার হলো এটা? দাঁড়ারে এটা হুম কি আছে বিডিএসি, তারপর হচ্ছে এফ এইচ, তারপরে হচ্ছে ইজি, তারপরে হচ্ছে এনপিএমও। কি বললে এটা অ্যান্সার কি হবে? ডি নাম্বারটা। কি করে ডি নাম্বারটা? হুম হুম এমএনও, তারপরে হচ্ছে এইচ। রোমাবল ডি নাম্বার কি করে হলো? চারটা চারটা করে গ্যাপ আছে। এন এর সাথে চারটা গ্যাপের পরে কি হবে? আর গুড। হ্যাঁ, এই দিক থেকে ঠিক আছে, এইভাবে হবে। বাকিরা সকলে বুঝছিস তো এটা কি করে হলো? ওকে, তাহলে এটা হলো চারটা চারটা করে ডিস্টেন্স আছে। বি এর সাথে এফ দেখ, বি এর পরে হচ্ছে সি ডি ই এফ, মানে 4 + 4 করে এফ আসছে। ডি এর সাথে ঠিক একই রকম, এর পরে ই, সি এর সাথেও জি। ঠিক এরকম করে এন এর সাথেও তোমাদের +4 করলে আর হবে। তো আর দিয়ে যেটা শুরু আছে, তো একটাই অপশন শুরু আছে আর, তো ডি নাম্বারটা হবে অ্যান্সার। নেক্সট নাম্বার 2 নম্বরটা করো। কোশ্চেন মার্ক আছে, তারপর 63, তারপর হচ্ছে 08, তারপর হচ্ছে 26। এবার বলো এখানে কোনটা হবে? 9 হতে পারে। কি করে 9 হলো? হুম 6 এর 3 যোগ করলে হচ্ছে 9। তো 6 যোগ করলে যেমন এখানে 8 হয়, 6 এর 3 যোগ করলে 9। আর কেউ? আর কারো কোনো অন্য কোনো লজিক আছে নাকি? দেখ, এখানে 9 অ্যান্সার হচ্ছে না, ঠিক আছে? তার জন্য বললাম আরো যদি অন্য কেউ জানিস। এবার যদি 9 অ্যান্সারটা না হয়, তাহলে অন্য আর কি হবে হতে পারে, কেউ বলতে পারবে? বল বিউটি বল। সুস্মিতা, কেন এইসব সহজই তো আছে। 4 এর স্কোয়ার কত হয়? 4 এর স্কোয়ার 16, -1 করলে কত হবে? 15, ঠিক আছে? 4 এর কিউব কত হয়? 64, 1 বিয়োগ করলে কত হবে? 63। 63 আছে কি না? ঠিক আছে, তারপরেরটা দেখ। 3 এর স্কোয়ার কত হয়? 9, থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8। 3 এর কিউব কত হয়? 27, থেকে 1 বিয়োগ করলে কত হবে? 26। তাহলে সঠিক অ্যান্সার এখানে কোনটা হবে বল? কোনটা হবে সঠিক অ্যান্সার? 15।
সকলে বুঝছিস না বুঝিস নাই? পপি বুঝছিস? রবি, রোমা, ওকে। সঠিক অ্যান্সার হবে এখানে হলো 15। নেক্সট নম্বর কোশ্চেন, যদি ব্রাদারকে কোনো সাংকেতিক ভাষায় 2456784 লেখা হয়, তাহলে সিস্টারকে যদি এটা লেখা হয়, তাহলে রোবার্সকে কি লেখা হবে? ROBBERS। দেখি ফার্স্ট এটা কে করতে পারে। ROBBERS এটাকে কি করতে পারে ফার্স্ট? ডি নাম্বার। আর এর মান কত? আর এর মান কত? আর এর মান হলো 4। ও এর মান কত? ও এর মান হলো 5। আর ডাবল বি এর মান কত? বি এর মান হচ্ছে 2 তাহলে 4522। তো 4522 দিয়ে একটাই অপশনে আছে, এটাই হবে অ্যান্সার। বাকি সকলে বুঝছিস না বুঝিস নাই বল? কারো যদি বুঝতে অসুবিধা হয়, এইরকম কোশ্চেন কিন্তু খুবই সহজ, এগুলো কিন্তু চাকরি পরীক্ষাতে থাকে। যদি ভুল লেখিস, যদি রাইট করিস তাহলে 1 নম্বর পাবি, আর যদি ভুল করিস তাহলে তো এমনি মাইনাস হবে, মানে নাম্বারটা তো পাইলি না, প্লাস তোর -25 চলে যাবে, 0.25। ঠিক আছে, মানে ধর কোনো একটা ধর দুইটা কোশ্চেন করেছিস, একটা ভুল হয়েছে আর একটা রাইট হয়েছে, তার মানে তুই 1 নম্বর পাইলি, আর এই ভুলের জন্য এখান থেকে আবার 0.25 কেটে যাবে। ঠিক আছে, তাহলে তুই টোটাল নাম্বার পাইলি 0.75, এই নাম্বারটা হবে। তুই কিন্তু দুইটার একটা রাইট হয়েছে বলে 1 নম্বর পাবি না, এটা কিন্তু মাথায় রাখবি। ঠিক আছে, সুতরাং ভুল করা যাবে না, তোকে সহজ সহজ কোশ্চেনে দিবে, শুধু ব্রেনটা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে, তাহলেই দেখবি পাস হয়ে যাবে। ভুল করবি তো নেগেটিভ হয়ে যাবে, যদি 4টা ভুল করিস তাহলে তোর 1 নম্বর কাটা যাবে। 5টা, মানে 5টার মধ্যে 5টা কোশ্চেন দিল, 5টার মধ্যে ধর 4টা ভুল। ঠিক আছে, 4টা ভুল, একটা রাইট করছিস। এবার কি হলো, সবাই দেখতে পাচ্ছিস তো? 4টা ভুল, 4টা ভুল করলে ধর একটা রাইট করছিস। এবার কিন্তু তুই এখানে নাম্বার পাবি হলো 0। ওই 1 নম্বরের ওই একটা যে রাইট করেছিস তাই বলে 1 নম্বর কিন্তু পাবি না, ওখানে 4টা ভুলের জন্য 0.25 করে কাটতে কাটতে 4টা ভুল হলে 1 নম্বর কেটে যাবে। তো 1 নাম্বার একটা রাইট করে কোনো লাভ হবে না, ওটার নাম্বার কিন্তু তোর 0 হয়ে যাবে। তো সুতরাং পরীক্ষাতে ভুল করা যাবে না, সেটা WBP হোক বা SSC GD কনস্টেবল, ভুল করলে নেগেটিভ হয়ে যাবে, বলে দিলাম। নেক্সট নাম্বার কোশ্চেন দেখো, যদি পেন্সিলকে কোনো সাংকেতিক ভাষায় কোশ্চেন তারপর হচ্ছে সমান সমান, তারপর হচ্ছে কোলন, তারপরে 7 লেখা হয়, পেপারকে যদি কোশ্চেন, ঠিক আছে, 9, তারপরে কোশ্চেন, তারপর হচ্ছে তারপর হচ্ছে 5 লেখা হয়, তাহলে সাংকেতিক ভাষায় ক্লিপকে কি লেখা হবে? CLIP। এটা করো তো দেখি, CLIP করো। ক্লিপকে কি লেখা হবে? ক্লিপকে কি লেখা হবে? CLIP, ক্লিপ। হ্যাঁ, ডি না, ডি নাম্বারটা, ডি নাম্বার। বলো সি এর মান কত? সি এর মান হচ্ছে ইকুয়ালস টু, গুড। আর এল এর মান কত? এল এর মান হলো 7, ভেরি গুড। আই এর মান কত? আই এর মান হলো সেমিকোলন, ইয়েস, আই এর মান হলো সেমিকোলন। তারপরে হলো কি পি, পি এর মান কত? পি এর মান হলো কোশ্চেন মার্ক।
ভেরি গুড। তো ডি নাম্বারটা বুঝছো তো, এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে। এর থেকে কঠিন প্রশ্ন মানে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকে না, ঠিক আছে। জিআই 25-এ 25 কিন্তু পাওয়া যায়, বলে দিলাম, ঠিক আছে। এবার নেক্সট নাম্বার কোশ্চেন হলো 85 নাম্বার কোশ্চেন, এটা করো। যাবে তো, রেকর্ড হচ্ছে তো। হুম হুম বাকিরা করো। এক্স ওয়াই জেড সি ডি এ, তারপর হচ্ছে ইউ ভি ডাব্লিউ এফ ই, তারপরে দুইটা অপশন আছে, এই দুইটাতে কি কি বসবে। করো, এটা কি হবে? চন্দন জেরক্সের সূত্রটা কেউ জানিস না নাকি? যার যার জানা নাই সে এটাকে পড়ার চেষ্টা করো। জানা আছে যে, যে যার জানা আছে সে তো তাড়াতাড়ি করতে পারবে, আর যার জানা নাই সে কিন্তু পারবে না। কে? সুস্মিতা, সুশান্ত, তারপরে সুবর্ণা। কি এবার তোদের হচ্ছে না কেন? কপি বল, এখানে কি হবে এটা? হ্যাঁ, ডিআর, ডিআর হতে পারে। হ্যাঁ, ডি নাম্বারটা, বি নাম্বারটা আর এস। মনে হয় কি, মানে ক্লিয়ার করবে কিন্তু এই ফর্মুলা আছে, ঠিক আছে। এর অপোজিট কি হয়? জেড। বি এর অপোজিট হচ্ছে ওয়াই। অজয় জাডেজা বয়, চন্দন জেরক্স দুধওয়ালা, ঠিক আছে। তো দেখ এখানে কি বলছে, এর অপোজিট জেড আছে, বি এর অপোজিট ওয়াই আছে, সি এর অপোজিট জেড আছে, এক্স আছে। অজয় জাডেজা বয়, চন্দন জেরক্স, তারপরে এলো এর অপোজিট ভন, এফ এর অপোজিট কি হলো? ও দাম্পেয়ার, এটা গেল। এবার ডাব্লিউ কার হয়? দুধওয়ালা, এখানে ডি হবে, দুধওয়ালা। এবার কি হচ্ছে এখানে, কোনটা হবে? আর হবে না এস হবে? দুইটাতে ডিডি আছে, এবার খালি আর হবে একটা, আছে এস আছে, কোনটা হবে? বল, কোনটা হবে? এরকম তো থাকার কথা না এটা, যেমন এক্স ওয়াই জেড, তাহলে কি হবে? ইউ ইউ ভি ডাব্লিউ, তাহলে হ্যাঁ, হুম, ডাব্লিউ, তারপরে ধরো পি কিউ আর, ঠিক আছে। তারপর হচ্ছে এস টি, এরকমই তো থাকে তাই না? আর এস টি, তো এখানে আর এস টি হওয়ার কথা ছিল, আর এস টি তারপরে ইউভি ডাব্লিউ, ঠিক না? এক্স ওয়াই জেড আছে, তারপরে কি হবে? ইউ ভি ডাব্লিউ আছে, তারপর ডাব্লিউ এক্স ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এরকম, তারপরে হচ্ছে আর এস টি হবে, ঠিক আছে। কি হচ্ছে আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এখানে, তো এখানে ডাব্লিউর পরে ঠিক আর হওয়ার কথা ছিল, তো এখানে ডি আর আর, এটা অ্যান্সার হবে ডি আর, এই নাম্বার অপশনটা। ওকে, কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বল, আরেকবার বুঝাই দেবো।
হুম, দেখ কি আছে, যেমন এবিসিডি, এবিসিডিটাকে কি করছে, উল্টা দিকে লিখছে, এবিসি, এবিসি, তারপরে কি হবে, ডি, ই, এফ, এরকম হবে, ঠিক কি না? এরকম আছে। তো ঠিক এরকম করেই এক্স ওয়াই জেডটাকেও লিখছে, এক্স ওয়াই জেড, ঠিক আছে, তার আগে কি বলছে, ইউ ভি ডাব্লিউ, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, মানে প্রথম মানে কি বলবে, এই দিক থেকে আসছে, তারপর হচ্ছে আর এস টি, আর এস টি, তিনটা তিনটা করে বাঁ দিক থেকে ডান দিকে গেছে দেখো, আর এস টি, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এরকম, ঠিক আছে, যেটা নর্মালি, কিন্তু দেখো এস টির যেহেতু জায়গা নাই, তো এস টি তো হবেই না, এখানে বসবেই না, খালি আরটা বসবে, তো এই জন্য হবে ডি আর আর, এটার অ্যান্সার। নেক্সট নাম্বার কোশ্চেন, 86 নাম্বার, কোশ্চেন মার্কে কি বলবে, 86 নম্বরে কোশ্চেন মার্কে কি বলবে, 4 আছে, তারপরে 196 আছে, 16 আছে, 169 আছে, এই কোশ্চেন মার্ক যে চিহ্নটা আছে এই জায়গাটাতে কি বসবে? বত্রিশ, বত্রিশ কি করে হবে? হুম, দেখে না, না লজিকটা সঠিক, ঠিক মতো ঠিক লজিকে করতে হবে, তবে তো হবে, ভুল লজিকে কিন্তু করা যাবে না। এই সুপর্ণা, তোর তো হওয়ার কথা এটা, কপি বল, সুস্মিতা, তারপরে হচ্ছে নয়ন, হরেশ, তোদের তো হতে লাগে এগুলা, তো সহজ সহজ গুলো তো পাচ্ছিস না, কি ব্যাপার? এর থেকে তো বিশাল কঠিন কঠিন জিআই আছে। শুনতে পাচ্ছিস আমার কথা সকলে? ভীম, রমা, শুনতে পাচ্ছিস সকলে? পড়তে হবে তো, দেখ, এটা টপকায় টপকায় গেছে, হ্যাঁ, 4-এর পরে 16 আসছে, 16-র পরে এটা হবে, তারপরে তো 4 হচ্ছে কিসের স্কোয়ার বলতো, 2-এর স্কোয়ার হলো 4, 16 কিসের স্কোয়ার, 4-এর স্কোয়ার, 4-এর, ঠিক আছে, তারপরে হচ্ছে আসবে কি, 2-এর পরে আসলো 4, 4-এর পরে আসলো কত, 2-এর স্কোয়ার, তারপরে 4-এর স্কোয়ার, তারপর 6-এর স্কোয়ার হবে 36, ঠিক আছে, 6-এর পরে কত হবে, 8-এর স্কোয়ার, আর এটা কত হয় 64, এটা হয়ে গেল, এটা হলো, এখানে হবে 36, 36 হলো, এখানে 16 হলো, এবার এই দিক থেকে আসছে এটা, আর হলো এটা, এটা হলো 12-এর স্কোয়ার, 12-এর স্কোয়ার হলো 144, 13-এর স্কোয়ার হলো 169, 14-এর স্কোয়ার হলো 196, এটাই হলো অ্যান্সার। বুঝেছিস এবার সকলে? এইসব সহজ সহজ কোশ্চেন গুলোকে কিন্তু অবশ্যই শেখার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট নাম্বার এটা করো, 87 নাম্বার, সূর্যোদয়ের দিকে পিছন করে রেশমা হাঁটতে শুরু করলো, কিছু সময় পর সে বাঁ দিকে ঘুরলো এবং হাঁটতে শুরু করলো, কিছু সময় পর সে ডান দিকে ঘুরলো এবং তারপর বাঁ দিকে ঘুরলো, এই মুহূর্তে সে কোন দিকে আছে, এটা করতো দেখি, কর দেখি এটা কি হবে।
পূর্ব দিকে তো অপশনে নেই, অপশন তো পূর্ব অথবা দক্ষিণ, দক্ষিণ অথবা পশ্চিম, তারপর হলো উত্তর অথবা দক্ষিণ, পশ্চিম অথবা উত্তর, পূর্ব অথবা দক্ষিণ হয়তো হতে পারে। সূর্যোদয়, সূর্যোদয়ের দিকে মানে সূর্যোদয়, সূর্যোদয় মানে কি, সূর্য উঠলো না সূর্য ডুবলো কোনটা? হ্যাঁ সূর্য উঠলো, তো সূর্য যখন উঠলো, ঠিক আছে, ধরো এই দিকটাতে সূর্য উঠলো, এই দিক থেকে এখান থেকে ধরো, তো সূর্য এটা আগে, আগে হবে আর এটা হবে পিছনে, তো সূর্যোদয়ের পিছন দিক, পিছন করে রেশমা হাঁটতে শুরু করলো, মানে এই দিক থেকে ও এই দিকে হাঁটা শুরু করলো, ঠিক আছে, তো এইদিকে হাঁটলো, হাঁটার পরে কি করলো, কিছু সময় পর সে তার বাঁ দিকে ঘুরলো, তো এইদিকে যদি সে হাঁটে তাহলে তার ডান দিকটা হবে এই সাইডে, বাঁ দিকটা হবে এই সাইডে, তো সে বাঁ দিকে ঘুরলো এবং আবার হাঁটা শুরু করলো, কিছু সময় পর সে তার ডান দিকে, এবার এইদিকে যদি হাঁটে তাহলে তার ডান দিকটা হবে এই সাইডে, বাঁ দিক হবে এই সাইডে, কিছু সময় পর সে তার ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরলো, তারপরে সে বাঁ দিকে ঘুরলো, বাঁ দিকে ঘুরলো, শেষ মুহূর্তে সে কোন দিকে আছে, কোন দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে, ঠিক কিনা, কোন দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে, তো এটার অ্যান্সার, এবার এটার অ্যান্সার হবে কোন দিকে, দক্ষিণ দিকে তো অ্যান্সার হচ্ছে না, দেখ, এবার হ্যাঁ দক্ষিণে দেখ অনেকগুলো আছে অপশন, পূর্ব অথবা দক্ষিণ, উত্তর অথবা দক্ষিণ, দক্ষিণ অথবা পশ্চিম, এবার অ্যাকুরেট অ্যান্সার কোনটা হবে, অ্যাকুরেট অ্যান্সার কোনটা হবে, দক্ষিণ হবে না পশ্চিম হবে কোনটা, হ্যাঁ দক্ষিণ পশ্চিম হবে, কারণ ও এই জায়গায় আছে, এটা তো পশ্চিম দিকেই পড়ছে, আর বিশেষ মানে এই যে এইখানে যদি হয় তাহলে ওর জায়গা হচ্ছে এ তে, এখান থেকে, তো এইদিকে যাইতো, আর ওর এইদিকে, তো এই মাঝখানটাতে আছে, এই মাঝখানটাতে, তো এটা হলো পশ্চিম আর এটা হলো দক্ষিণ, তো মাঝখানে যেহেতু আছে তাহলে কোন কি হবে, দক্ষিণ পশ্চিম হয়েছে, সে দক্ষিণ পশ্চিমে আছে, মানে দক্ষিণ অথবা পশ্চিম দিকে আছে, এবার বুঝছো না বুঝো নাই বল, মিম বুঝছিস না বুঝিস নাই, আর একবার, ঠিক আছে, ভেরি গুড, যদি কেউ না বুঝিস তাহলে বলবে আমাকে, হ্যাঁ বুঝিয়ে দেবো, দেখ, ধরো একটা লোক এখান থেকে হাঁটা শুরু করলো এই জায়গাটা থেকে, ঠিক আছে, এই এ থেকে, তো বললাম যে সূর্যোদয়ের পিছন দিকে সে হাঁটা শুরু করলো, হাঁটলো, তারপর সেটা বাঁ দিকে ঘুরলো, ঘুরলো, ঠিক আছে, এবং সে হাঁটতে শুরু করলো, তারপর সে আবার ডান দিকে ঘুরলো, ঠিক আছে, তারপর সে বাঁ দিকে ঘুরলো, এবার এই জায়গাটাতে ও শেষ করলো, এবার এখন সে কোন দিকে আছে, মানে যাত্রা শুরু স্থান থেকে এই যে এখান থেকে এই জায়গাটা থেকে ও এখন কোন দিকে আছে, যদি এই দিকে হতো, এই মুহূর্তে সে কোন দিকে আছে, ঠিক আছে, দক্ষিণ দিকে আছে, বুঝেছিস, দক্ষিণ দিকে মানে কি, ওর এই যে স্থানটা এ নাম্বার স্থান থেকে সে কোন দিকে আছে, ঠিক আছে, মানে এই মুহূর্তে সে কোন দিকে আছে, মানে এখন ওর ওই স্থানটা থেকে ও কোন দিকে আছে, এটা তো বলতে হবে, তো এটা হলো পশ্চিম দিক আর এটা হলো দক্ষিণ দিক, দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে মানে দক্ষিণ পশ্চিম দিকে আছে, বুঝছিস কি বুঝিস নাই, ওকে, হুম, নেক্সট নাম্বার, 88 নাম্বার, এটা করো তো দেখি, দেখি কি করতে পারে এটা, দেখি এটা কি করতে পারে, কত হবে, 6,
কেন 6 হবে? ট্রাই করো সকলে। দুই পর 6 আর এটা কি করে হবে তাহলে? কি রে, কেউ বলতে পারছিস না? জিআইটাই যদি করতে না পারিস তাহলে তো এখনো তো আরো কঠিন কঠিন আছে, অঙ্ক, তারপরে হলো জিকে, ইংলিশ, এগুলো তো এখনো পড়ে আছে। এগুলা কখন করবি? রোমা কই রোমা? এক কেন হবে? এক কেন হবে? বর্ণ বল, সুশান্ত, সুস্মিতা বল, তোরা তো সিনিয়র। এই সুপর্ণা ঘুরতে পারছিস না কেন আজকে? রমা, পপি বল। চেষ্টা করলে হবে নাকি? দেখ তো হচ্ছে না, এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। এদিকে দেখ, আমি করে দিই। সবচেয়ে সহজ, 9 আর 3 যোগ করলে কত হয়? 9 12, 12 থেকে 5 বাদ দাও, কত হচ্ছে? 12 থেকে 5 বাদ দিলে কত হয়? 7। 7 আছে কি না? 7 আছে। 8 এর সাথে 2, 8 এর সাথে 2 যোগ করলে কত হবে? 10। 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 4, হয় কি না? 7 আর 4 7 আর 4 কত হয়? 11। 11 থেকে 5 বাদ দাও, কত হবে অ্যান্সার? 6। 6 হয়ে গেল। ও, কে যেন ছিল একজন, ও বলল যে 6 হবে, কিন্তু লজিকটা ওকে বলতে হবে, বিশ্বজিৎ। লজিকটাকে বলে দেখাতে হবে যে এরকম এরকম হবে, ঠিক আছে? লজিক যদি না বলতে পারিস তাহলে এমনি ঢিল মারলে কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না, ঠিক আছে? তোকে লজিক বলতে হবে। নেক্সট নাম্বার, 89 নাম্বার। 46 জন ছাত্রের মধ্যে রামের স্থান হচ্ছে 22 নম্বরে, তাহলে শেষ থেকে স্থান কত নম্বরে হবে? 46 জন ছাত্রের মধ্যে রামের স্থান হলো 22 নম্বরে, তাহলে শেষ থেকে স্থান কত নম্বরে হবে এটা বল। হুম, 24 নম্বর। 24 হবে না 25 হবে, এটা বলো। 25। কি করে 25 হবে? হ্যাঁ, হ্যাঁ, দেখ। কি রমা, বুঝতে পারছিস কি না তুই এগুলা? দেখ। হুম, এখান থেকে শুরু। এবার ধর এই জায়গাটাতে আছে হলো রামের স্থান, এখানে রাম আছে, তো এখানে সে 22 নম্বর। 22 নম্বর মানে কোন দিকে? এই দিক থেকে, মানে তার আগে 21 জন, 21 জন আছে। 21 জনের পরে ওর স্থান হয়েছে 22 নম্বর, ঠিক আছে? এবার এই জায়গাটাতে আছে হচ্ছে 46 নম্বর, ঠিক আছে? এবার 46 নম্বর যদি করে, তাহলে
তাহলে এইদিকে 22-এর পরে এইদিকে টোটাল কতজন আরো ছাত্র আছে বলতো? 24 জন, 25 জন না, 24 জন। বুঝেছিস? 24 জন আছে। হ্যাঁ, এবার বলছে কি ও পিছন দিক থেকে ও কত নম্বরে আছে, ঠিক আছে? তাহলে এখানে তো 24 জন আছে। এবার ওর স্থানটা কত? তো 24 জনের পরের স্থানটা, তো 24 জনের পরের স্থানটা কত? 25 নম্বর। হ্যাঁ, তো 25 হবে। আচ্ছা, বুঝেছিস কি বললাম? যদি স্থান বলে যে ওর স্থান কত, তাহলে কিন্তু 1 যোগ করে দিতে হবে। বুঝেছিস কি বুঝিস না? এগুলো প্র্যাকটিস করতে করতে পেয়ে যাবে। নেক্সট নাম্বার কোশ্চেন, 90 নাম্বার। কালকে এটা আমি করেছিলাম যে কি বলছে, নিচের কোন বিকল্প সংখ্যাটি ভারতীয় শিক্ষকদের চিহ্নিত করে যারা আবার উকিল বলেও গণ্য হয়? ঠিক আছে, মানে কতজন শিক্ষক এবং উকিল দুইটাতেই আছে, কতজন শিক্ষক, কি বলছে, ভারতীয় শিক্ষকদের চিহ্নিত করে যারা আবার উকিল বলেও গণ্য। এবার বলো কি হবে এটা? আছে 6 ভারতীয়, তারপরে হচ্ছে শিক্ষক উকিল তিনটাই, ঠিক আছে? ভারতীয় শিক্ষক উকিল তিনজনেই, মানে তিনটাতেই তিনটাতেই আছে। হুম, 3, ইয়েস, 3। হ্যাঁ, 3 নাম্বার কেন দেখ, সে উকিলেও আছে, ঠিক আছে, ভারতীয়তেও আছে, আর একটা হলো কি, ও হলো শিক্ষকেতেও আছে। এবার 6 নাম্বারটা দেখ, 6 নাম্বারটাতে কি ভারতীয় নাই, এটা হবে না। 7 নাম্বারটাতে দেখ, এখানে ভারতীয় আর শিক্ষক কোনটাতেও নাই। 2 নাম্বারটা দেখ, ভারতীয় আর উকিলে আছে কিন্তু শিক্ষকে নাই। কিন্তু কি বলছে, ভারতীয় শিক্ষকদের চিহ্নিত মানে করে যারা আবার কি উকিল বলে গণ্য, মানে তিনটাই, এখানে হলো 3। বুঝছিস কি বুঝিস নাই বল? কোশ্চেন গুলো কি কঠিন ছিল আজকের? ছিল না বল? ঠিক আছে। হুম, এগুলাই থাকে বলে দিলাম। পুলিশের পরীক্ষাতে এগুলো ছিল। আমি এবার পরীক্ষা দিয়ে এত সহজ কোশ্চেন ছিল, বুঝেছিস? তো তোমাদের পরীক্ষাতেও এত কঠিন থাকে না, খালি একটাই ভুল হয় কি, যারা ভুল করবে তাদের নেগেটিভ মার্কিং হবে, বলে দিলাম। ভেঙে বুঝছিস তো? সহজ সহজ কোশ্চেন গুলাকে প্রথমে, আর এখন যেরকম করে অনেক সময় লাগাচ্ছিস, এরকম সময় খাবি না, বলে দিলাম। অনেক সময় আছে পড়াশোনা করার, বাড়িতে প্রচুর পরিমাণে পড়তে থাক, আর যত পারবি বেশি করে পড়। নেক্সট নাম্বার, 1 নাম্বার কোশ্চেনটা বলো। দূষিত শহর হিসেবে চিহ্নিত হলো ভারতের কোন শহর? জড়িয়া, পুনে, চেন্নাই, কলকাতা। বলো কি হবে? দূষিত শহর হিসাবে চিহ্নিত হলো ভারতের কোন শহর? বল, দূষিত শহর হিসাবে চিহ্নিত হলো ভারতের কোন শহর? দূষিত শহর হিসাবে চিহ্নিত হলো ভারতের কোন শহর? এটা জানিস না, জানিস না? না, হুম, চেন্নাই। চেন্নাই কেন হবে? এ, না না, এটা অ্যান্সার হবে ঝাড়িয়া, ঠিক আছে? এটা অ্যান্সার হবে কি, দূষিত শহর। এটা 2021-এই এটাকে মানে গণনা করা হয়েছে, মানে বলা হয়েছে, ঠিক আছে, চিহ্নিত করা হয়েছে দূষিত শহর হিসাবে চিহ্নিত। আগে এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2021-এ, কিন্তু এখন এটা জিকেই হয়ে গেছে। নেক্সট নাম্বার কোশ্চেন,
হাসান দায়াব যিনি সদ্য মারা গেলেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? হাসান দায়াব। হাসান দায়াব কি হয়েছে? ভালো মতন বোঝা যাচ্ছে না। বাকিদেরও কি একই নাকি? হুম, আচ্ছা আচ্ছা। না মানে হয়তো তুলতে অনেকটা অসুবিধা হয়, মানে ভোলার মতো তোলা হয়েছে। ঠিক আছে, দেখে নিস। দেখতে পাচ্ছিস তো? আচ্ছা আচ্ছা। বাকিদের বোঝা যাচ্ছে? না সবারই একই? ওকে ওকে, দেখ আমি বলছি, নেটওয়ার্কের প্রবলেম হলে এরকম হয়, বুঝেছিস তো? দেখ, হাসান দায়াব যিনি সদ্য মারা গেলেন তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সুদান, ইরাক, তারপরে হচ্ছে লেবানন, আর একটা হলো কাতার। কোনটা হবে? এটা তো হয়তো তোমাদের জানা নেই, এটা মুখস্থ রাখবে, এটা হলো ইরাকের। কি বললাম? এটা হলো ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন। মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনা চালু করলো কোন রাজ্যে? মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনা চালু করলো কোন রাজ্যে? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনা চালু করলো কোন রাজ্যে? কোনটা হবে এটা? কে বলতে পারবে? এটার অ্যান্সার, না না, এটার অ্যান্সার হলো উত্তরপ্রদেশ। ওকে, শেষ গঠিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? বল। শেষ গঠিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দামোদর নগর হাভেলি, দমন দিউ, আর একটা হলো লাক্ষাদ্বীপ পুদুচেরি, আর একটা হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। বল। জিকে, জিকে সম্পর্কে তো অনেক দুর্বল রে তোরা। এটা হচ্ছে দাদরা ও নগর হাভেলি, দমন দিউ, এই দুটো আলাদা হয়েছে। ঠিক আছে, দাদরা নগর হাভেলি এবং দমন দিউ। নেক্সট নাম্বার কোশ্চেন। সুনিতা লাকড়া যিনি সদ্য অবসর নিলেন কোন খেলার সাথে তিনি যুক্ত ছিলেন? সুনিতা লাকড়া। সুনিতা লাকড়া যিনি সদ্য অবসর নিলেন তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সুনিতা লাকড়া। টেনিস, ব্যাডমিন্টন, হকি, আর একটা হচ্ছে ক্রিকেট। বল কি হবে এটা? সুনিতা লাকড়া, মনে রাখবি, তিনি কিন্তু হকি থেকে অবসর নিলেন। নেক্সট নাম্বার কোশ্চেন। অলিম্পিক থিয়েটার কোথায় অবস্থিত? সিডনি, ব্যাংকক, লন্ডন, প্যারিস। কোনটা হবে? বলতে থাকো, কেউ না কেউ একটা অ্যান্সার তো হবেই রাইট। বলো। ভুল হোক কোনো ক্ষতি নেই, ভুলের মাধ্যমে তো শিখতে পারবি। অল- অলিম্পিক থিয়েটার কোথায় অবস্থিত? তাই সঠিক অ্যান্সার হলো লন্ডন। কি বললাম? সঠিক অ্যান্সার লন্ডন। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন। বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত? আমেরিকা, ফ্রান্স, জাপান, আর একটা আছে ইংল্যান্ড। মিটার নাম শুনেছিস না শুনিস নাই? হুম, কিন্তু এরপরে যদি আমি ধরি তাহলে বলতে পারবি এই কোশ্চেন গুলা? হুম, বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম আছে অবস্থিত হলো ইংল্যান্ডে।
সাত পাহাড়ের শহর কোথায় অবস্থিত বল? রোম, ভ্যাটিকান সিটি, এথেন্স, প্যালেস্টাইন। কোনটা? রোম। সাত পাহাড়ের শহর, এটা রোমে অবস্থিত। ইয়েস, সাত পাহাড়ের শহর, এটা রোমে অবস্থিত। নেক্সট নাম্বার কোশ্চেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WHO। দেখি কে বলতে পারে। জেনেভা। আর কেউ? হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হলো জেনেভাতে। প্যারিস কার হেডকোয়ার্টার বলতো? এটা আমাদের পরীক্ষাতে আসছে এবার WPSI তে, মানে এই কোশ্চেনটা আসছে। প্যারিস কার রাজধানী, মানে কার হেডকোয়ার্টার? ইউনেস্কো নাম শোনা নেই? ইউনেস্কো হেডকোয়ার্টার। কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন বল? কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন? বিজয় হাজারে, CK নাইডু, তারপর হচ্ছে লালা অমরনাথ, বিজয় মার্চেন্ট। ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? কে বলতে পারবে? কোনটা? CK নাইডু। ইয়েস, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন হলেন CK নাইডু। ভারতীয় মূল সংবিধানে কয়টি ধারা এবং কয়টি তফসিল রয়েছে বল? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বি নাম্বার। এটার অ্যান্সার হচ্ছে 395টি, আর 8টি হচ্ছে তফসিল রয়েছে। 395টি ধারা, 8টি হলো তফসিল রয়েছে। ওকে, মনে থাকবে তো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ভারতীয় মূল সংবিধানের 395টি ধারা রয়েছে এবং 8টি তফসিল রয়েছে। হাইকোর্টের বিচারপতিকে কে অবসর করতে পারেন বলো? হাইকোর্টের বিচারপতিকে কে অবসরণ করতে পারেন? হাইকোর্টের বিচারপতিকে কে অবসরণ করতে পারেন? হ্যাঁ, সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক হাইকোর্টের প্রধান বিচারপতিকে অবসর করতে পারেন। ওকে, কম্পিউটার প্রোগ্রামিং এর কোন ত্রুটিকে কি বলা হয় বলো? কম্পিউটার প্রোগ্রামিং এর কোন ত্রুটিকে কি বলা হয়? এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন পরীক্ষাতে থাকে। হ্যাঁ, কম্পিউটার প্রোগ্রামিং এ কোনো ত্রুটি যদি থাকে, তো সেই ত্রুটিটাকে বলা হয় বাগ। BUG। কি বলা হয়? বাগ। মনে থাকবে, কম্পিউটার প্রোগ্রামিং এ কোনো ত্রুটি যদি থাকে তো সেই ত্রুটিটাকে বলা হয় বাগ। এবার বলো, একটি হাতুড়িকে উপরে তুললে, এটা হচ্ছে তোমাদের ভৌত বিজ্ঞানের কোশ্চেন। একটি হাতুড়িকে উপরে তুললে তার গতিশক্তি কি বৃদ্ধি পাবে, না অভিকর্ষীয় স্থিতিশক্তি বৃদ্ধি পাবে, না বৈদ্যুতিক শক্তির সৃষ্টি হয়, না শব্দ শক্তির সৃষ্টি হয়? বল। অভিকর্ষীয় থেকে স্থিতিশক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ, গুড। একটি হাতুড়িকে উপরে তুললে অভিকর্ষীয় অভিকর্ষীয় থেকে স্থিতিশক্তি বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন, তড়িৎ শক্তির ব্যবহারিক এককের নাম কি বল? তড়িৎ শক্তির ব্যবহারিক এককের নাম কি? তড়িৎ শক্তির প্রথম অপশনটা হলো জুল, প্রথম অপশনটা হলো, 2 নম্বর অপশন হচ্ছে ওয়াট পার ঘন্টা, কিলোওয়াট পার ঘন্টা, ওয়াট পার সেকেন্ড। তড়িৎ শক্তির ব্যবহারিক একক হলো কিলো, হ্যাঁ, কিলোওয়াট পার ঘন্টা। নেক্সট নাম্বার কোশ্চেন,
কেন আজকের কোশ্চেন গুলো কি আজকের লেখাটা তো একদম অন্যরকম আছে। ঠিক আছে, কি বলছে যে বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসকের নাম কি ছিল? গৌতম বুদ্ধের সময় বিখ্যাত চিকিৎসক কে ছিল? কৌটিল্য, তারপরে হচ্ছে কি বলছে সুশ্রুত, চরক, তারপরে হচ্ছে জীবক। চরক, আর কি? হুম, জীবক, yes। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন হলো জীবক। হুম, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিল? মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিল? মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিল? না, মগধের কোন শাসক সেনিয়া সেনিয়া নামে হচ্ছে পরিচিত ছিল হচ্ছে বিম্বিসার। কি বললাম? বিম্বিসার। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন। পার্লামেন্ট অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোন অপরিহার্য, মানে কোনটি অপরিহার্য নয় পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য? একটা হচ্ছে লোকসভার অনুমোদন, দুই নম্বর হচ্ছে অর্থমন্ত্রী অনুমোদন, রাজ্যসভার অনুমোদন, উপরের কোনটিও নয়। বলো। না, এটাকে মুখস্থ রাখবো, হ্যাঁ। যে পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়, এটা হচ্ছে অর্থমন্ত্রীর অনুমোদন। ঠিক আছে, নেক্সট নাম্বার কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? বলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? পুরুলিয়া, ইয়েস। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? বলো। জম্মু ও কাশ্মীর? আর কেউ? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? হ্যাট, লোকটাক হ্রদ কোথায়? ডাল হ্রদ আছে, ডাল হ্রদ আছে হচ্ছে জম্মু ও কাশ্মীর। লোকটাক হ্রদ রয়েছে হচ্ছে মণিপুরে। ঠিক আছে, নেক্সট নাম্বার কোশ্চেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? কলকাতায়, না বোম্বে, না মাদ্রাজ, না পুনে? কোথায়? হ্যাঁ, পুনে কি করে হবে? প্রথম যেটা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? 1885 সালে। কোথায়? 1800, হেট, হেট, বোম্বাই হয়েছিল, বোম্বাই। 1885 সালে এটার প্রথম সভাপতি কে ছিল? ডব্লিউ সি ব্যানার্জি ছিল কি? ইউসি ব্যানার্জি না, ডব্লিউ সি ব্যানার্জি ছিল। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। হুম, জনক কে জাতীয় কংগ্রেসের প্রথম? জাতীয় কংগ্রেসের জনক কে, কাকে বলা হয়? হেট, লাল বাহাদুর শাস্ত্রী। কোথায় পাবে তুই? অ্যালান অক্টাভিয়ান হিউম। কোন বছরে জাতীয় কংগ্রেসে পূর্ণ স্বরাজ এর প্রস্তাব গঠন করা হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল? পূর্ণ স্বরাজ কবে? 1928, না না 1930? কোনটা? 1930 কি করে হলো? 29। পূর্ণ স্বরাজ 1929। ভারতীয়, ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেসের সভাপতি ছিলেন? এই একটু আগে আমি বললাম, সভাপতি আর কি। ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন? জে বি কৃপলানি। জে জে বি কৃপলানি, ইয়েস। শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? শূন্য মাধ্যমে?
শূন্য মাধ্যমে সবচেয়ে শব্দের বেগ বেশি। হ্যাঁ, কোনটা? সুবর্ণ বল। শূন্য কি হবে? ধর এই যে কি করে অন্য একটা বাড়িতে ঝগড়া লাগলো, ঠিক আছে, হাওয়া বন্ধ, ওই শব্দটা আমাদের বাড়িতে আসবে? আসবে না তো। তুই মানুষ দূরে দেখবি না? হ্যাঁ, রেলের গাড়ি দেখি না, ওই কি করে, ওই কোথায় ওই রেল ধর আসতেছে কি না, ওই কোন মুভিগুলোতে দেখিস না, ওই রেলের পা মানে ট্রাক গুলোতে কান লাগায় শুনে, দূর থেকে রেল আসলে এখানে কানের মধ্যে ঝকঝক ঝকঝক শব্দ হয়। তো কঠিন মাধ্যমে হচ্ছে কি কয়, সবচেয়ে বেশি শব্দ দৌড়, বুঝেছিস তো? তো শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন। ব্যাকটেরিওফাজ কি ভাইরাস, না একটি ব্যাকটেরিয়াম কৃত্রিম পুষ্টি মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত, না একটি ছত্রাক, না একটি ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া? কোনটা ব্যাকটেরিওফাজ? ভাইরাস। ভেরি গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, একটি স্তন্যপায়ী প্রাণী নাম বলো যে ডিম পাড়ে। হুম, বাহ, গুড। একই ডোনা। নেকটন কি? জলে ভাসমান জীবসমূহ, না জল সন্তরণ অবস্থায় জীবসমূহ, না জলজ উদ্ভিদের সহিত সংশ্লিষ্ট প্রাণীসমূহ, না জলে নিমজ্জিত উদ্ভিদ সকল? বলো, নেকটন কি? হুম, জলে জলে ভাসমান না, জলে সন্তরণ অবস্থায় জীবসমূহ। নেক্সট নাম্বার কোশ্চেন, ভিনেগারের রাসায়নিক নাম কি? এইসব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আশাই করে। সোডিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরাইড অফ লাইম, ক্যালসিয়াম, কোনটা? ভিনেগারের রাসায়নিক নাম তো সবচেয়ে সহজ, লঘু অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, লঘু অ্যাসিটিক অ্যাসিড। ধূলিকণা ও ধোঁয়াশার দ্বারা কলুষিত বায়ুকে পরিস্রোত করার জন্য কলকারখানার কলকারখানায় যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম? ধূলিকণা ও ধোঁয়াশার দ্বারা কলুষিত বায়ুকে পরিস্রোত করতে স্ক্রুবার, ব্লোয়ার, তারপরে হচ্ছে কি এক্সট্রাক্টর, তারপরে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার, কোনটা? না, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য সীমা হলো, কোনটা? পানীয় জলে আর্সেনিক অনুমোদনযোগ্য সীমা হলো 5 ppm, 7.5 ppm। না, এটা হচ্ছে 1.25 ppm। 1.25 ppm। পানীয় জলে আর্সেনিক অনুমোদনযোগ্য সীমা হলো 1.25 ppm। এই কোশ্চেন গুলো খুব অজানা লাগলো না আজকে? লাগলো কিনা? সবগুলো অজানা। চাকরির জন্য প্রিপারেশন অনেক দিন থেকে করতেছিস, কিন্তু অনেক অনেক জিকে পড়ে আসছিস, কিন্তু দেখ এই জিকে গুলা পাচ্ছিস না। ঠিক আছে, তো সুতরাং এই যে জিকে গুলো আছে এই জিকে গুলাকে লিখে নিবি, লিখে পুরো মুখস্থ করবি। এইসব প্র্যাকটিস সেট থেকেই তোমাদের কোশ্চেন পরীক্ষায় আসবে। যেমন এই যে ভিনেগারের রাসায়নিক সংকেত কি, বা ভিনেগারের রাসায়নিক নাম কি, তারপর হচ্ছে একক কি, যেমন আজকে যেটা একক ছিল একটা, ঠিক আছে, একক গুলো আসেই পড়তে। বল, বুঝলি কিনা? কিরে, আজকের কোশ্চেন কি কঠিন ছিল? কঠিন তো ছিল না, কিন্তু সবচেয়ে খারাপ লাগতো আজকে তো, মানে জিকের ফটোটা ঠিক মতো উঠেনি, জিকেটাকে একটু ঠিক মতো উঠাতে লাগতো। কি, বাকিরা বুঝতে পারছিস? বিপ্লব, তারপর হচ্ছে হরেশ, নয়ন, হচ্ছে নিবাস।
পড়তে হবে বেশি করে, তবে হবে। ভালো করে না পড়বে তাহলে কিন্তু হবে না, বলে দিলাম। ঠিক আছে, তাহলে আজকে রাখো।